আমাদের মোকালামার বিষয় হলো স্বাধীনতা সংগ্রামের মুসলিমদের অবদান। আজ তো ৭৫তম স্বাধীনতা দিবস, আজ আনন্দের দিন, কিন্তু এই সাত সকালে তো কাউকে পাচ্ছি না, কি করি? না, আমি একাই একটু আনন্দ করি। ৭৫তম স্বাধীনতা দিবস জিন্দাবাদ জিন্দাবাদ, জয় হিন্দ জয় হিন্দ। স্বাধীনতা সংগ্রামী তোমাদের আমরা ভুলছি না, ভুলবো না। না, এই সাত সকালে কে আবার স্বাধীনতা দিবস পালন করছে দেখি তো একটু। ও তো আরমান, ও তো মুসলমান পাক্কা মোল্লা। ও আবার স্বাধীনতা দিবস পালন করছে কেন? মাথা মনে হয় খারাপ হয়ে গেছে। ওকে একটু ধোলাই দিয়ে আসি। দেশ স্বাধীন করেছে আমার বাবা কাকারা, আনন্দ করতে আমরা করব। আমরা হিন্দু, আমরা আনন্দ করব, তা না এক মোল্লা আনন্দ শুরু করেছে। যাদের পূর্বপুরুষের কোনো অবদান নেই তারা আবার আনন্দ করছে। দাঁড়া, এই কে রে তুই? আমি আরমান। কি ব্যাপার তোর? কেন পল্লবী, তুই জানিস না আজ স্বাধীনতা দিবস, আজ আনন্দের দিন? সে তো ঠিক, কিন্তু তাতে তোর কি? আমার কি মানে? আজ স্বাধীনতা দিবসে আনন্দ করছি। আরে বোকা, আনন্দ তো আমরা করব, কারণ আমার বাবা কাকারা ঠাকুরদারা এই দেশকে স্বাধীন করার জন্য তারা তাদের রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে। অতএব আনন্দ তো আমাদের অধিকার। ও আচ্ছা, তার মানে তোর বাবা কাকারা প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, তাই তোদের অধিকার। আমরা মুসলমান, আমাদের কোনো অধিকার নেই, তাই তো? আরে হ্যাঁ রে হ্যাঁ, তা তুই এতদিন জানতিস না? জানিস আরমান, ইংরেজদের কাছ থেকে এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য হিন্দুরা রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে। হিন্দুদের এই ত্যাগের কারণে আজ আমরা সুন্দর স্বাধীন একটা দেশ পেয়েছি। আরে শোন, তুই মহাত্মা গান্ধীর নাম শুনেছিস? হ্যাঁ, মানে ওই টাকায় যে ছবি দেওয়া থাকে ওই ছবি? আরে হ্যাঁ রে হ্যাঁ, তা তুই বেশ চিনেছিস। ওই ছবি, উনি হলেন মহাত্মা গান্ধী, যাকে আমরা জাতির পিতা বলি। এই দেশটাকে স্বাধীন করার জন্য কতই না কষ্ট করেছে। এই নিজেদের নাম শুনেছিস? হ্যাঁ জানিস, এই নিজেদের দেশের জন্য কতই না কষ্ট করেছে। শুধু তাই না, জওহরলাল নেহেরু, মতিলাল নেহেরু, ক্ষুদিরাম, বিনয়, বাদল, দীনেশ, ভগৎ সিং, এইরকম হাজারো হিন্দু সংগ্রামী আছে, জানিস? সত্যিই তো, তাহলে ভারত স্বাধীন করেছে শুধু হিন্দুরাই, মুসলমানদের কোনো ভূমিকা ছিল না? আরে হ্যাঁ রে হ্যাঁ, যখন হিন্দুরা দেশ স্বাধীনতায় ব্যস্ত তখন মুসলমানরা আরাম আয়েসে ব্যস্ত। তোদের অবদান কিভাবে থাকবে? আরে শোন, তুই তো গাজীর পাঠ অনেক শুনিয়েছিস। দেশের জনগণ জানলো যে দেশ স্বাধীনতায় মুসলমানদের কোনো অবদান নেই। তুই কি জানিস এই দেশ স্বাধীনে হাজার হাজার মুসলিম তাদের জান মাল রক্ত প্রাণ উৎসর্গ করে এই দেশটাকে স্বাধীন করেছে? ঢের পাগল, তোর এসব কে বলেছে? আরে শোন, একথা আমরা বলিনি, কে বলেছে জানিস? কলকাতা সিটি কলেজের প্রফেসর ডক্টর শ্রী শান্তিময় রায়। তার লেখা বই ফ্রিডম মুভমেন্ট অ্যান্ড ইন্ডিয়ান মুসলিম, বইতে লিখেছেন হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলমানদের অবদান। এই তুই মহাত্মা গান্ধীর নাম বলছিলি না, জানিস এই গান্ধী উপাধি পেতেন না যিনি না থাকলে তিনি হলেন মাওলানা আবুল কালাম আজাদ। তিনি একজন মাওলানা, সাধারণ মুসলিম তো দূরের কথা। মাওলানা কাসেম সাহেব, বিশ্ববিখ্যাত আলেমউদ্দিন আতাউল্লাহ বুখারী, হোসেন আহমেদ মাদানী, এরকম হাজারো সংগ্রামী আছে, জানিস? এই তুই নেতাজির নাম বলছিলি না, জানিস এই নেতাজির ডান হাত ও বাঁ হাত কারা ছিল? যাদের ছাড়া তিনি এক পাও চলতেন না তারা হলেন আবির হাসান, মোহাম্মদ শাহনাজ, আব্দুল করিম গনি। আচ্ছা, তুই তিতুমিরের নাম শুনেছিস? হ্যাঁ শুনেছি, যিনি বাঁশের কেল্লা তৈরি করেছিল। হ্যাঁ রে হ্যাঁ, এই তো বেশ চিনেছিস। বলতো সে কে? সে তো একজন হিন্দু মনে হয়। আরে পাগলি, না রে না, ওর আসল নাম হলো হাফেজ মির নিসার আলী। আচ্ছা, তুই দিল্লির ইন্ডিয়া গেটের নাম শুনেছিস? হ্যাঁ তা শুনেছি। সেখানে কি আছে? তাতে অনেক নাম লেখা আছে। ওই নামগুলো কেন লেখা আছে জানিস? না, তা জানি না। ওখানে হাজার হাজার মুসলিমদের নাম লেখা আছে যা তাদের প্রাণ দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছে। তবে আমি তোদের অবদানের কথা অস্বীকার করছি না। এই দেশ শুধু আমার না, এই দেশ হিন্দুর, এই দেশ মুসলিম, শিখ ইসাই সবার, অতএব সবার অধিকার আছে। সত্যি তো, আমি তো এত কিছু জানতাম না। তা চল, আজ থেকে আমরা হিংসার রাগ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো, এই প্রতিজ্ঞা করছি। জয় হিন্দ জয় হিন্দ, স্বাধীনতা দিবস জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।